এই যে তাকিয়ে আছে কেমন, ওই গাড়িটা একটু স্লো করো। ডুয়ার্স, যার আক্ষরিক অর্থ হল প্রবেশদ্বার বা দরজা। হিমালয়ের পার্বত্য অঞ্চলের পাদদেশে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ অরণ্য হল ডুয়ার্স, যার মধ্যে জলদাপাড়া, গরুমারা জাতীয় উদ্যান ছাড়াও রয়েছে চাপড়ামারি, মাদারিহাট, চিলাপাতা সহ অনেক সংরক্ষিত বন এবং অভয়ারণ্য। তবে এবার আমাদের গন্তব্য ছিল বক্সা টাইগার রিজার্ভ। এবারের বেড়ানোটা একটু অন্যরকম। সাধারণভাবে পর্যটকরা যেসব জায়গা খুব একটা যান না, আমরা সেখানে গেছিলাম। ঘুরে দেখেছিলাম বক্সা ফোর্ট, মহাকাল মন্দির, সংকোশ নদীর তীরে আসাম, ভুটান এবং পশ্চিমবঙ্গের মিলনস্থল, এছাড়াও আরও অনেক অফবিট জায়গা। দেখা পেয়েছিলাম অনেক বন্যপ্রাণীর। যাত্রাটা শুরু হয়েছিল যথারীতি বাঁকুড়া থেকেই, কিন্তু বাঁকুড়া থেকে শিলিগুড়ি যাওয়ার ভিডিও দিয়ে আর দীর্ঘায়িত করলাম না। আজকের ভিডিওটা শুরু করব শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারের পথেই। এখন সকাল 7টা বাজে। আমরা শিলিগুড়ি জংশন থেকে আলিপুরদুয়ার জংশনের একটা টিকিট কেটেছি, বানারহাট ইন্টারসিটি এক্সপ্রেস। তো সকাল 7টা বলেই অপেক্ষাকৃত অনেকটাই ভিড় কম। সাড়ে 7টা বাজে, প্রায় 10 মিনিট আগেই ট্রেন সেবকে ঢুকে গেছে। এখন এখানে দাঁড়িয়ে আছি খানিকটা, যেন এক কাপ চা দিয়ে আজকে সকালটা শুরু হলো পাহাড়ের মাঝখানে। যদিও আজকে আমাদের পাহাড় গন্তব্য নয়, গন্তব্য জঙ্গল। তো সেবক সেই জঙ্গলের প্রবেশদ্বারই বলা চলে, সেখান দিয়ে আমরা চলেছি আজকে আলিপুরদুয়ারের পথে। পৌঁছে গেলাম বাগরা কোট স্টেশন। সদ্য গড়ে ওঠা উত্তরবঙ্গের লুপ ব্রিজ এখানেই, তাই বর্তমানে উত্তরবঙ্গবাসীর কাছে এটা একটা আকর্ষণীয় জায়গা। পৌঁছালাম নিউ মাল জংশন স্টেশনে। লাভা, লোলেগাঁও, ঋষভ এবং কালিম্পংয়ের দিকে বেড়াতে যেতে চাইলে নিউ জলপাইগুড়ি স্টেশনের তুলনায় এই স্টেশনে নামলে অনেকটাই সুবিধা হয়। আবার ডুয়ার্সের দিকে যেতে চাইলে এই স্টেশন থেকে অনেকটাই কাছে হয় গরুমারা, চাপড়ামারি এবং মূর্তি। নিউ মাল জংশন পেরোলেই জঙ্গল শুরু হয়ে যায়। এখানে ট্রেনের গতি অনেকটাই স্লো, কারণ এই জায়গাটা অ্যানিম্যাল ক্রসিং জোন। প্রায়শই হাতির দল এখান দিয়ে বের হয়, তাই সাবধানতার জন্য এখানে ট্রেনের গতি অনেকটাই কমিয়ে দেওয়া হয়। এটা চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির লেভেল ক্রসিং। সকাল 11:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম আলিপুরদুয়ার জংশন স্টেশন। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো সেই সময়ের ফুটেজগুলো কোনোভাবে আমাদের ক্যামেরা থেকে ডিলিট হয়ে গেছে। যাই হোক, কি আর করা যাবে। এবারে আসি সেই গল্পে যে এবারের ট্যুরটা কেন অন্যরকম। আমার মামাতো ভাই এডিএফও, বর্তমানে ও আলিপুরদুয়ারে পোস্টেড এবং বক্সা টাইগার রিজার্ভ ইস্টের দায়িত্বপ্রাপ্ত। আমরা আলিপুরদুয়ারে ভাইয়ের কোয়ার্টারেই ছিলাম, আর সেই দৌলতেই ঘুরে দেখেছিলাম বক্সা টাইগার রিজার্ভের অচেনা কিছু জায়গা। ভাইয়ের কোয়ার্টারে পৌঁছেই দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম জঙ্গলের উদ্দেশ্যে। থ্যাংক ইউ।
এখান থেকে পারমিশন নিয়ে গেট খুলবে, তারপরে আমরা গেলাম। গেট খোলার পরে আমরা এখন ঢুকছি টাইগার রিজার্ভের ভেতরে। জয়ন্তী মোড় থেকে ডান দিকের রাস্তাটা নিয়ে আমরা এখন এগোচ্ছি জয়ন্তী নদীর রিভার বেডের দিকে। পথে পেরোলাম বালা নদীর ব্রিজ। এটা তো কোনো দেখবে কোনো এর গাড়ি বক্সটা এটা নিয়ে যাবো, এটা আমাদের গাড়ি। জয়ন্তী রিভার বেডের একেবারে কাছে চলে এসেছি। একেবারে এখান থেকে ওয়েলকাম টু রিভার ভিউ হোটেল লেখাটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা রিভার বেড। এই যে রিভার বেডে এই হচ্ছে জয়ন্তী নদী, যে কিনা এখন কিনা শীতকাল, একেবারে মনে হচ্ছে পাথুরে মাঠ, কিন্তু বর্ষাকালে এর আলাদাই একটা ভয়ঙ্কর সৌন্দর্য দেখতে পাওয়া যায়। ওটা হচ্ছে ফরেস্টের রেস্ট হাউস। ময়ূর প্রচুর। জয়ন্তী রিভার বেড ক্রস করে আমরা আরও জঙ্গলের ভেতরের দিকে ঢুকলাম। আর কিছু দূর যেতে না যেতেই দেখা হয়ে গেল বনের বাসিন্দাদের সাথে। জানি না ক্যামেরাতে কতটা ধরা পড়েছে, তবে এই ঝোপটাতে প্রচুর স্পটেড ডিয়ার ছিল। কিছুদিন আগে রামকৃষ্ণ মিশনের এক মহারাজের কিছু কথা শুনছিলাম। তিনি বলছেন, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী যদি নিজেদের জায়গাটুকুতেই সন্তুষ্ট থাকে, তাহলে তার থেকে বেশি সুখের কিছু হয় না। সত্যি তো, এই বনের প্রাণীগুলো যে যা নিজের জায়গাতেই সন্তুষ্ট। এদের জীবনের মন্ত্র লিভ অ্যান্ড লেট লিভ। আর পৃথিবীতে মানুষই হলো একমাত্র সেই প্রাণী যে তার নিজের জায়গাতে কখনোই সন্তুষ্ট নয়, আর সেই কারণেই মানুষ কখনো সুখী হতে পারে না। জঙ্গলের ভিতরেই এই জায়গাটায় একটা জলা আছে, যার চারপাশে পাথরের মধ্যে সল্ট পিট করা আছে। সূর্য প্রায় ডুবেই আসছিল, আশা ছিল যদি কোনো প্রাণী দেখতে পাই। সে ভাগ্য হলো না, তবে যা পেলাম তাই বা কম কি। আমরা কুল পাড়তে যাচ্ছি। এখানে না অনেকগুলো কুল গাছ আছে ওখানে, আর ওখানে প্রচুর বাঁদর আছে, আর এখানে অজস্র কুল গাছ। সেই কুল গাছে কুল পাড়তে যাচ্ছি। এই যে আমাদের এডিফো স্যার কুল পাড়ছেন। সত্যি আমরা ভাই বোনেরা যতই বড় হয়ে যাই, কিছু কিছু জিনিস আমাদের সেই ছোটবেলাতেই ফিরিয়ে দেয়। বক্সা টাইগার রিজার্ভের মধ্যেই অনেকগুলি টি এস্টেট রয়েছে। আমরা সেরকমই একটি টি এস্টেটের মধ্যে দিয়ে যাচ্ছি। এদিকটা হচ্ছে জয়ন্তী টি এস্টেট, এদিকটা হচ্ছে রাহিমাবাদ টি এস্টেট। ডান দিকের এই দিকটা হচ্ছে রাহিমাবাদ, আর বাঁ দিকটা হচ্ছে জয়ন্তী। শিমুল ফুল ফুটে গেছে আমাদের ওখানে। দোলের সময় যে ফুল দেখতে পাই শিমুল, পলাশ, এখানে তো পলাশের জায়গা নয়, কিন্তু শিমুল ফুল এখন জানুয়ারি মাসেই দেখছি প্রচুর ফুটে আছে। চারদিকে একদম গাছগুলো লাল হয়ে আছে। আমরা এলাম নর্থ রায়দাক রেঞ্জের ফরেস্ট অফিসে। জয়ন্তী রিভার বেড ঘুরে ভাইয়ের একটা কাজ আছে এই অফিসে, সেই জন্য একটুখানি ওর কাজের জন্য আসা এখানে। ও কাজ ছেড়ে নিই, আর আমরা সুন্দর ঘুরে বেড়াচ্ছি। প্রায় সন্ধে নামবো, সূর্য প্রায় ডুবন্ত ভরে উঠেছে। পাখিগুলোর সন্ধে নামতে চললেও পাখিগুলোর বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে, তাই ওদের কিচিরমিচিরে এই জায়গাটা যেন একেবারে ভরে উঠেছে।
আমরা এখন ফিরছি। সূর্য ডুবে গেছে, কিন্তু তার লাল আভাটা এখনও গোটা আকাশে ছড়িয়ে দিয়ে গেছে। তো এখন আমরা চলেছি রায়ডাক টি এস্টেটের মধ্যে দিয়ে। চা গাছের চা পাতা তোলা হয়ে গেছে, এখন ধূসর চা বাগান, কিন্তু আবার ওই দূরের চা বাগানগুলো সবুজ। আর চা বাগান রাস্তার দুপাশেই রয়েছে। আর এই হচ্ছে আকাশ, মানে কতগুলো যে রং মিশে আছে তার ঠিক নেই, এত সুন্দর লাগছে। সন্ধে প্রায় হয়ে এসেছিল, আমরাও ফেরার পথ ধরলাম। আর ভাই বলল, যদি কপাল ভালো থাকে তবে এখনই সব থেকে বেশি অ্যানিমেল দেখা যায়। তবে আমাদের ভাগ্য যে এতটা ভালো থাকবে সেটা আশা করিনি। দেখুন, বাইসনের ঝাঁক, বাইসনের বাচ্চা বাচ্চা, না হরিণ আছে, হরিণ বাচ্চা বাচ্চা বাচ্চা। না না না, এগুলো অসুবিধা নেই, কিছু হবে না, ওরা বেরিয়ে যাবে। আমার সাইজটা কি, এইটা কিন্তু ভিতরেও আছে, লার্জেস্ট বভিন ওয়ার্ল্ডের সব থেকে বড় গরু। মোষের কথা বাদ দিচ্ছি আমি, এই যে তাকিয়ে আছে কেমন। ওই গাড়িটা একটু স্লো করো, ও ঢুকে যাচ্ছে। গাড়ি স্লো করতে নেই। ও এগুলো বাইসনের বাচ্চা, হ্যাঁ সাদা মোজা, এই তো বাবা, এত বাইসন কি করে? এগুলো সামনে দূরেও আছে, ওইখানে আরো আছে, ওই দেখ, বাঁদিকে দেখ, ওই অনেকগুলো চোখ জ্বলছে ওখানটায়। আনপসিবলি বটে, ভগবান, আমার তো ভয়ই লাগে। ওই তো সামনে অনেকগুলো, পাবে ওই দেখ সামনে, ভয় লাগে। প্রচুর বাইসন, প্রচুর। ঢুকে গেছে ভিতরে, এটা ঢুকে গেল। এই তো রাজার মতো দাঁড়িয়ে আছে। আর আউল আছে, আবার পেঁচা উড়ে চলে গেল। তাই দেখায় রাস্তা ক্রস করছে। এরকম অনুভূতি মানে এগুলো ও কিছু। পরের দিন পূর্ণিমা ছিল। শুক্লা চতুর্দশীর চাঁদ জ্যোৎস্না ছড়িয়ে দিয়েছিল জঙ্গলে প্রান্তরে। কিছুক্ষণের জন্য গাড়ি থামাতে বললাম। যদিও বিষয়টা ভীষণ রিস্কের, তবুও একটু রিস্ক নিতে ইচ্ছে করল। চারিদিক একেবারে নিস্তব্ধ। এমন সময় দূরে কোথায় ময়ূর ডেকে উঠল। সবাই একটু চুপ। ময়ূরের ডাক শোনা যাচ্ছে। দুটো ডাকছে, এদিকে একটা ওদিকে একটা। ফেরার পথে রাজা ভাত খাওয়া স্টেশনের সামনে একটা দোকানে মোমো খেতে দাঁড়ালাম। একেবারে রাজা ভাত খাওয়া যে স্টেশন, তার এইদিকে প্ল্যাটফর্ম, আর ওই দূরে ওখানটাতে প্ল্যাটফর্ম। তার এখানে একটা ছোট্ট ফাস্টফুডের দোকান আছে, যেখানে আমরা মোমো খাচ্ছি। তো মোমোটা কিন্তু দারুণ খেতে, দারুণ একটা চিকেন মোমো খাচ্ছি এখানে আমরা। এই যে ওর শেষ, আমাদেরও প্রায় হাফ শেষ, স্যুপটা এলো, খাই। আলিপুরদুয়ার ফিরছিলাম, হঠাৎ দেখি রাস্তা বন্ধ। জানা গেল হাতি বেরিয়েছে। ওই সামনের ঝোপটাতে এক জোড়া হাতি ছিল। লোকজন ভয়ে আতঙ্কে গাড়ি পেছোতে বলছিল। তবে জঙ্গলে এসব নিত্য নৈমিত্তিক ব্যাপার। মিনিট 15 পর ওরা নিজের থেকেই সরে গেল, আর আমরাও আবার যাত্রা শুরু করলাম। জঙ্গল পেরিয়ে ঢুকে পড়লাম লোকালয়ে। আজকের গল্পটা এ পর্যন্তই। পরের দিন আমরা গেছিলাম বক্সা ফোর্ট, সেখান থেকে জয়ন্তী মহাকাল মন্দির। সেই গল্প নিয়ে পরের পর্ব আসছে খুব তাড়াতাড়ি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।